হাই, আমি সোহিনী আর আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন এপিসোড। শনিবারে সকালবেলা মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিলাম। আপনাদের বলছিলাম যে আমার মেয়ের স্কুলে পরীক্ষা চলছে, তো ওখানে গিয়ে মনে হলো যে না, আজকে শনিবার যদি একবার কালীঘাটে গিয়ে পুজো দেওয়া যায় তবে কেমন হয়। আর যেই ভাবা সেই কাজ, সবাই শুনে বলল একদম সঠিক প্রস্তাব, চলো আজ শনিবার আছে, কালীঘাটে পুজো দিয়ে আসা যাক। আর তৎক্ষণাৎ সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন আমি ফুল নিয়ে তবে ঠাকুরের মন্দিরের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা মন্দিরের ভেতর প্রবেশ করে ফেলেছি, আর সব পুরোহিতরা আমাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। সবাই বলছে আমাদের কাছ থেকেই পুজো দিন। কিন্তু আমরা একটা পরিচিত দোকানেই গিয়ে উঠেছিলাম, যেখানে পুজো দিতে আমাদের অনেক সুবিধা হয়েছিল। আমরা সামনে থেকেই মা কালীকে দর্শন করতে পেরেছিলাম। এই যে পুরোহিত মশাই আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছেন। আপনারা যদি মন্দিরের বাইরে থেকে ফুল না কিনতে পারেন তাহলে কিন্তু মন্দিরের ভিতরেও ফুল পাওয়া যায়, কিন্তু আমি বাইরে থেকেই ফুলটা কেনা প্রেফার করি। আমার মনে হয় ওখান থেকে নেওয়াটাই বেশি শ্রেয়। পুজো দিতে গিয়ে দেখছি বেশ খানিকটা লাইন পড়েছে, কিন্তু আমাদের পুরোহিত মশাই কিন্তু চেষ্টা করেছিল যতটা সম্ভব আগে নিয়ে গিয়ে আমাদের পুজো দিয়ে নিয়ে আসা যায়। তাই পুজোটা আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছিল। আমরা আসলে সবাই টেনশনে ছিলাম, মীরা স্কুলে ছিল, তাড়াতাড়ি ফেরার ব্যাপার ছিল, তাই জন্য ঝটপট করে পুজো দিয়ে আমরা চেয়েছিলাম স্কুলে পৌঁছে যাই। পুজো দিয়ে বেরিয়ে আমরা যে যার মতন একটু ছবি তুললাম, গ্রুপে ছবি তুললাম, আবার অনেকে একা একাও ঠাকুরের মন্দিরে ছবি তুলল। কালীঘাটে গেছি আর পাশে শিব মন্দিরে পুজো দেব না সেটাও কি হয়, তাই আমাদের কাছে কিন্তু ফুল বেলপাতা সবই ছিল। আমরা ভোলেনাথের মন্দিরেও ঢুকে ভোলেনাথেরও পুজো দিয়েছিলাম। সকালটা কিন্তু আমাদের সেদিনকে খুব ভালো গিয়েছে। পুজো দিতে দিতেই আমাদের সকালটা চলে গেল। এই হলো মায়ের বলিদানের জায়গা। এখানে সবাই ঢোকে, সবাই পুজো দেয়, ধূপকাঠি মোমবাতি দেখায়। আমরাও ঢুকলাম, ঢুকে পুজো সেরে আবার বেরিয়ে পড়লাম, কারণ স্কুলে আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে। শনিবারের সকালটা ছিল কিন্তু প্রচণ্ড সুন্দর। সম্পূর্ণ আকাশটা ছিল নীল, আর তার সাথে পেঁজা তুলোর মতো মেঘগুলো ছুটে ছুটে বেড়াচ্ছিল। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল, জানেন তো। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর তার সাথে ছিল মন্দিরের ওই চূড়াটা। ওহো, কি যে মনোরম দৃশ্য, চোখটা কিন্তু জুড়িয়ে গিয়েছিল সেই দিন। দেখতেই পাচ্ছেন যে শনিবার বলে আজ কিন্তু মন্দির চত্বর বেশ ভিড়। ভোলেনাথ বসে আছেন, আর আমরা আস্তে আস্তে মন্দির ছেড়ে বাইরে যাওয়ার পথ ধরলাম। মাকে দর্শন করে এক নির্মল শান্তি নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম রাস্তায়। মন্দির চত্বর কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা ছোটবেলায় যেভাবে কালীঘাট মন্দির দেখতাম তা এখন আর নেই। চারদিকটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে। বেশ ভালো অনুভূতি হলো। মনটাকে শান্ত করে আমরা কালীঘাটের ফুটপাত দিয়ে দোকান দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে।
দেখতে কিন্তু দোকানগুলো ভারী ভালো লাগে। কেমন লাগলো আমাদের এই ভিডিওটা প্লিজ জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।